অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা গল্প দিয়ে শুরু করি, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গল্প। অনেকেই জানেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বাবা চাচারা কিন্তু কাফের ছিলেন। তারা তার ধর্মে দীক্ষিত হননি। তাদের বড় একটা মন্দির ছিল, মন্দিরে ছোট বড় অনেক মূর্তি ছিল। তো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে বহুবার চেষ্টা করেছেন তার নিজস্ব ধর্মে দীক্ষিত করার জন্য, কিন্তু তারা মূর্তি পূজাকেই নিবেদিত ছিল। তো একবার কি হলো, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের চাচা এবং বাবা শহরের বাইরে গেলেন। এই সুযোগে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মন্দিরে গিয়ে ছোট ছোট যত মূর্তিগুলো ছিল সব ভেঙে ফেললেন শাবল দিয়ে, এবং সেই শাবলটি বড় মূর্তিটাকে না ভেঙে তার ঘাড়ের উপর রেখে দিলেন। যথারীতি বাবা চাচা এসে এই কাণ্ড দেখে রেগে গেলেন। তারা বুঝতে পারলেন এটা হজরত ইব্রাহিম আলাইসাল্লামেরই কাজ, কারণ তিনি অনেকবার চেষ্টা করেছেন তাদেরকে মূর্তি পূজা থেকে ফেরাতে। তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে তিনি বললেন যে, হে ইব্রাহিম, এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে, বড় জনে করেছে। গ্রামাটিক্যালি এটা কিন্তু সত্যি, কারণ মূর্তির চেয়ে অবশ্যই মানুষের মর্যাদা অনেক উপরে, অনেক বড়, এবং সেই তো এই কাজটা করেছে। কিন্তু তারা বুঝলো উল্টোটা। তারা দেখলো যে বড় মূর্তির ঘাড়ে শাবলটা আছে, সেহেতু ইব্রাহিম আলাইসাল্লাম বোধহয় সেই বড় মূর্তির দিকে ইন্ডিকেট করেছেন। বললেন যে মূর্তি কিভাবে অন্য মূর্তিগুলোকে ভাঙতে পারে। তার চাচা জিজ্ঞেস করলেন, তার বাবা জিজ্ঞেস করলেন যে মূর্তির তো কোনো ক্ষমতাই নাই কোনো কিছু করার, তাহলে মূর্তি কিভাবে করলো? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন বলতে চেষ্টা করলেন যে, তাহলে তোমরা কেন মূর্তি পূজা করো যার কোনো ক্ষমতাই নাই? এই কথা বলার কারণে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো। এই সময়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তখন চারপাশের আগুন তাপের পরিবর্তে সুন্দর এক শীতল হাওয়ায় পরিণত হলো। কিন্তু চারপাশের মানুষ দেখলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামকে, এবং তিনি আগুনের মাঝখানে বসে আছেন। সবাই ভয়ে কিছুই বলতে পারলো না যারা ছিল। সে সময় একটা পাখি, একটা পায়রা, তার দুই ডানা ভিজিয়ে সে আগুনের সামনে এসে ঝাপটাতে লাগলো, পানি দিতে লাগলো। সেই পানিটা আগুনের মধ্যে গিয়ে পড়ল। এ কাণ্ড দেখে কাফেররা হাসতে থাকলো যে এরকম ছোট অল্প একটু পানিতে কি করে আগুনগুলো নিভে যায়। আসলে আগুন নিভুক আর না নিভুক, এটার সিম্বল হচ্ছে যে সে ন্যায়ের পক্ষে ছিল। এই যে ন্যায়ের পক্ষে থাকা, আমরা কিন্তু সেটা করি না। আমরা অনেক সময় দেখা যায় যে একটা মানুষ বিপদে পড়েছে, একটা মানুষকে অত্যাচার করছে, আমরা কিন্তু তার পাশে এসে দাঁড়াই না। ওই পাখিটার মতো, পাখিটা কিন্তু জানে তার লিমিট কতটুকু, তার এফোর্ট কতটুকু, তারপরেও কিন্তু সে সত্যের পাশে ছিল। তারপরেও সে কিন্তু একটু পরপর দৌড়াতে দৌড়াতে তার ডানাগুলো ভিজিয়ে সেটাতে ঝাপটাতে ছিল, পাশে আগুনটাকে সে নেভাতে পারে। ঠিক আছে, এটা দেখে অন্যান্য লোক হাসছিল, কিন্তু তারা বুঝতেছিল না যে এটা সে সত্যের পক্ষে দাঁড়িয়েছে। এটাকে সে প্রতিবাদ হিসেবে, একটা সিম্বল হিসেবে বোঝাচ্ছে যে সে সত্যের পাশে আছে, পাখিটা সত্যের পাশে আছে। আমরাও কিন্তু অনেক সময় এই কাজগুলো করি, যে মানুষ বিপদে পড়েছে, মানুষ অত্যাচারিত হচ্ছে, আমরা ভয়ে তাকে সাহায্য করতে যাই না, পাছে আমাদেরও ক্ষতি হয়, পাছে আমাদের ক্ষুদ্র প্রয়াস তাকে কোনো হেল্পই করতে পারবে না, উল্টা আমরা বিপদে পড়ব। ওই যে বললাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় করা আর যে অন্যায় সহ্য করে, দুজনেই কিন্তু পাপী, দুজনের কিন্তু অপরাধ। তো ভেবে দেখবেন সবাই, ভালো থাকবেন। আসুন আমরা সেই পাখিটার মতো হই, চেষ্টা করতে দোষ কি, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর একটা জায়গা, একটু দেখাই। তারে যেন তৃণ সমদহে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে। একটা গল্প দিয়ে শুরু করি, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গল্প। অনেকেই জানেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বাবা চাচারা কিন্তু কাফের ছিলেন। তারা তার ধর্মে দীক্ষিত হননি। তাদের বড় একটা মন্দির ছিল, মন্দিরে ছোট বড় অনেক মূর্তি ছিল। তো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে বহুবার চেষ্টা করেছেন তার নিজস্ব ধর্মে, তারা পূজাকে নিবেদিত ছিল।
তো একবার কি হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা এবং বাবা শহরের বাইরে গেলেন। এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে গিয়ে ছোট ছোট যত মূর্তিগুলো ছিল সব ভেঙে ফেললেন শাবল দিয়ে, এবং সেই শাবলটি বড় মূর্তিটাকে না ভেঙে তার ঘাড়ে তুলে